ঢাকায় থাকলে অসুস্থ মানুষের সেবা করতে হবে না এরকম মানুষ মনে হয় নেই। তো এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার যে অসুস্থ মানুষগুলো আমাদের কাছে আসে, আমাদের সেবা পেয়ে তারা আমাদেরকে অনেক অনেক দোয়া করে যায়। সত্যি এটা অনেক ভাগ্যের ব্যাপার। আর ঢাকা শহরে যারা থাকে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বেড়াতে আসার চেয়ে অসুস্থ হলে এসে হচ্ছে ট্রিটমেন্ট করাটা এই জিনিসটা বেশি করে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার হচ্ছে গেস্ট যা ছিল তারা হচ্ছে চলে গিয়েছে। গত কয়েকদিনই হচ্ছে আমি ভিডিওতে পেজে হচ্ছে একদমই অ্যাক্টিভ থাকতে পারছিলাম না। কিছু কিছু ভিডিও শেয়ার করেছি আমি, বাট হচ্ছে আমি একদমই অ্যাক্টিভ ছিলাম না। সো যাই হোক, আজকে থেকে হচ্ছে একটু চেষ্টা করব অ্যাক্টিভ থাকার। তো গেস্ট চলে গিয়েছে, আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি। আজকে তেমন একটা রান্নাবান্না করব না, আজকে রান্না করব হচ্ছে ডাল আর হচ্ছে ডিম করব আর সাথে আলু ভর্তা। তো আমি সব কিছুই একটু টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে ওনারা চলে গিয়েছে সকালবেলা। তো আসলে আমরা যারা হচ্ছে ঢাকা শহরে থাকি আমাদের বাসায় হচ্ছে বেড়াতে আসার চেয়ে হচ্ছে অসুস্থ মানুষগুলো বেশি আসে। এরকম অনেক মানুষ এসেছে আমার কাছে যারা হচ্ছে একদমই অসুস্থ, লাস্ট হচ্ছে খাওয়া দাওয়াও করতে পারে না, কিন্তু এখানে এসে কয়েকটা খাবার খেয়েছে। এরকম অনেক মানুষ এসেছে, কিছুদিন পরেই হচ্ছে তারা আবার এই পৃথিবী ছেড়ে চলেও গিয়েছে। তো এরকম অনেক অভিজ্ঞতা, অনেক মানুষের মায়া, অনেক মানুষের দোয়া সব কিছু নিয়ে আমি আছি। তো আমার কাছে ব্যাপারটা ভালোই লাগে, কারণ হচ্ছে অসুস্থ মানুষের জন্য কিছু হচ্ছে করাটাও হচ্ছে অনেক বড় ব্যাপার। তো আমি সেই সব ভিডিওগুলো কারোর সাথে শেয়ার করি না। আমার কাছে এই জিনিসগুলা একটু একটু অন্যরকম, ভালো লাগে না এই আর কি। আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, এখনকার মানুষের রোগগুলো কিন্তু একটু অন্যরকম হয়। এমন এমন রোগ তাদের হয় যে হচ্ছে একদমই মৃত্যু অবধারিত, এরকম একটা ব্যাপার। অনেক বড় বড় ধরনের রোগগুলাই এখন কেন জানি না মানুষের হচ্ছে। আসলে আমাদের খাবার দাবারের কারণেই মনে হয় এরকম হচ্ছে। তো এখন আর ভালো লাগে না যে এটা খাবে ওটা খাবে, এটাতে এটা হয় ওটাতে ওইটা হয়, এইসব ভয়গুলো সারাক্ষণই কাজ করে আশেপাশের মানুষগুলোর অসুস্থতা দেখে। আসলে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। আমার চোখের সামনে সত্যি অনেক অনেক প্রিয় মানুষ, অনেক আপনজন, রক্তের সম্পর্ক হলেই যেন আপনজন হয় এমনটা না, অনেক দূরের মানুষও হচ্ছে অনেক আপন হয়। সো অনেক কথা বললাম। এই তো আমার ডিমের সাথেও আমি তেমন একটা কিছু দিইনি, আজকে শুকনো পেঁয়াজ বেরেস্তা দিয়েই হচ্ছে ডিমটা ভেজে নিয়েছি। দেন হচ্ছে আমি এখানে আলুগুলো ভর্তা করে নিচ্ছি। তো আজকে থেকে কন্টিনিউ ভিডিও দিব, সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে। তো যাই হোক, আমি ভয়েস দিচ্ছি, আমার তেমন একটা ভালোও লাগছে না। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।